নম্র ভদ্র বিনয়ী উত্তর দক্ষিণের মা মিলনের মুখ্য প্রতীক, যার ভিতরে অহংকার গর্ব নেই, কাজ করতে যিনি পছন্দ করেন, হাঁটি হাঁটি পা পা করে যিনি তাদের শেষের নমিনেশন নিয়ে এসেছেন, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে গভর্নরের উন্নয়নের জন্য তিনি পঞ্চ ভূমিকা পালন করে গভর্নরের উন্নয়নের পক্ষে তিনি চয়ন করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই জনাব আখতারুজ্জামান বাচ্চু। অবশ্যই নেতৃবৃন্দ, শহীদের আদর্শের সৈনিক ভাইরা, সবাইকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সুদীর্ঘ 16 বছর অত্যাচার, নির্যাতন, উৎপীড়নের আমরা নিষ্পেষিত হয়েছি। 16 বছরের ইতিহাস, গুম খুনের ইতিহাস, 16 বছরের ইতিহাস, রাজপথে রক্ত দিয়ে রাজপথ রক্তে বঞ্চিত করার ইতিহাস, 16 বছরের ইতিহাস, মামলা হামলা চাকাটার ইতিহাস। এরপর আপনারা ইতিহাস জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইতিহাসের অবিস্মরণের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে সেই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। অনুরূপভাবে আমরা গণতন্ত্রের পথে, গণতন্ত্র প্রক্রিয়া উত্তরের পথে আমরা যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা পথ অত্যন্ত বন্ধু এবং কঠিন। অনেক ফ্যাসিস্টের দূষণদের অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই আজকে বলতে চাই, এদেশের গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ এই ষড়যন্ত্র করে গণতন্ত্রকে ধ্বংস করতে পারবে। জাতীয় বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। সেদিন গণভোট হবে। এইগুলি আমাদের দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে হবে, আমাদের দেশ, এই দেশে মানুষ শাসন করবে না, ভারতের আধিপত্যবাদীরা এদেশের শাসন করবে। সেই 12 তারিখ নির্বাচন তার নির্ধারণ করতে হবে। তাই সেই নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে দলের হিসেবে মধ্যে সেই বাধ্যসাহিত্যকে যুক্ত করে গভর্নরের উন্নয়নের তাকে অব্যাহত রাখবেন। গভর্নর থেকে চিরতরে সন্তানরা চরক্ষতা চাঁদাবাজ দূরীভূত করতে হবে। গভর্নরকে আরো জন্মের একটি সুন্দর সমাজ ব্যবস্থা এবং আধুনিক গভর্নর প্রতিষ্ঠা করা দৃঢ় সংকল্প ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অধিদপ্ত গভর্নর, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পাইতল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন কাকা জনাব শেখ মোহাম্মদ ইসহাক সাহেব। জনাব শেখ মোহাম্মদ ইসহাক সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মিলাদ এবং দোয়ার অনুষ্ঠানে সকলে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতির সহধর্মিণী সারা জীবন সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আল্লাহর যে নিয়ম, প্রত্যেককে নাফিরার দেশে যেতে হবে, সেই 3 বারের প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত আপনাদের প্রিয়, আপনাদের নেতা, যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন
হাতে দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে। আজকে এখানে উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, জাতি দল, সকল অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই উস্তি ইউনিয়নের মুরব্বিয়ান, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, আমার সামনে অত্র এলাকার ত্যাগী জনগণ, আপনাদের সবাইকে আমি সালাম জানাই আন্তরিকভাবে। আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা করলে আমাদের প্রার্থী সময় পাবে না, তাই আমি বক্তৃতা করব না। আমি উস্তি ইউনিয়নবাসীকে শুধু স্মরণ করে দিতে চাই, উস্তি ইউনিয়ন গফরগাঁও উপজেলার মধ্যে আপনারা যারা 50-60 বছর আগে লেখাপড়া করেছেন, প্রাইমারি স্কুলে উস্তি ইউনিয়নের নাম লেখা ছিল। বলা হতো উস্তি ইউনিয়ন এই উপজেলায় থানার মধ্যে সবচেয়ে শিক্ষিত ভদ্র এলাকা। আমি চাই সে গুগলে যে নাম ছিল, ইতিহাসে যে নাম ছিল, উস্তিবাসী ভাইরা আপনারা আবারও উস্তি ইউনিয়নকে ইতিহাসের পাতায় নাম লেখান। তার জন্য কি করতে হবে? আপনারা সকলে ঐক্যবদ্ধ হতে হবে। যারা এখনো আপনাদের সাথে ঐক্যবদ্ধ বিভিন্ন কারণে হতে পারে নাই, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তাদের বাড়িতে যাবেন, তারাও আপনাদের ভাই। আগামী কিছুদিন পরে মার্কা দেওয়ার পরে প্রত্যেকটা ইউনিয়নে একটা জনসভা হবে, 15 ইউনিয়নে 15টি জনসভা হবে, গফরগাঁও সদরে লক্ষ লোকের সমাবেশে আরেকটি জনসভা হবে। আমি আমাদের সম্মানিত প্রার্থী গফরগাঁয়ের শান্তির দূত বলবো, আমি ওনাকে অনুরোধ করব, গফরগাঁয়ের লক্ষ লোকের সমাবেশে উনি, ওনার নেতা, আমাদের সকলের নেতা, দলের চেয়ারম্যান, দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকে যে করেই হোক গফরগাঁয়ের মাটিতে হাজির করবেন। দুই একটি বিপদের কথা বলি, নাম তো সকলের বলা যায় না। এই গফরগাঁয়ে কয়েকশো বাড়িঘর আওয়ামী সন্ত্রাসীরা ভেঙেছে। এই গফরগাঁয়ে অনেকে দিনের বেলায় হত্যা করেছে। এই গফরগাঁয়ে নির্বাচন হয় নাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, চাকরির মতো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আপনারা ভোট দিতে পারছিলেন? কাজেই আগামী দিনে তারেক রহমান সাহেবের যে নির্দেশ, যার ভোট সে দিবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে, আপনারা আপনাদের বুথে মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপরাজ্য চেয়ারম্যান সব আপনাদের বুথে হবে। আপনারাই শক্তি, জনগণের শক্তি, আর কোন শক্তি নাই। সর্বোচ্চ শক্তি আল্লাহ পাক, আর কেউ সর্বোচ্চ শক্তি নাই। আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত থাকবে প্রচার করেছে, শুনেন নাই? থাকতে পারছে? থাকতে পারে নাই। আল্লাহ যাকে খুশি ক্ষমতা দান করেন, যার কাছ থেকে খুশি ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ যাকে ইজ্জত দেন, আবার কাউকে জিল্লত দেন। আল্লাহর উপর সকলে তাওয়াক্কুল রাখুন। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের ভোটে আমাদের তারেক রহমান সাহেবের দেওয়া প্রার্থী নির্বাচিত হয়ে এমপি হয়ে আপনাদের বার্তা নিয়ে ঢাকাতে যাবেন, পার্লামেন্টে যাবেন। উন্নয়নের কথা, অন্যান্য কথা উনি বলবেন, আমি আর বলতে চাই না। আমি আরেকটি কথা বলতে চাই, আল্লাহর মায়ের দুনিয়ার মার
যারা সন্ত্রাসী করেছিল বিভিন্ন ইউনিয়নে মাত্র গুটি কয়েক 50 জন সন্ত্রাসীরা এলাকায় নাই। ফ্যাসিস্ট সরকারের প্রধান চোরের মতো পালিয়েছে দেশ থেকে। 2 মিনিট সময় তাকে সেনাবাহিনী প্রধান দেন নাই, চোরের মতো পালিয়ে ভারতে গেছেন। আপনারা আগামী দিনে তাদের যে কর্ম ছিল এরকম কোন কর্ম মেহেরবানি করে করবেন না। আল্লাহ পাক আপনাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সরকার বিএনপির ইনশাআল্লাহ হবে। আর এই ক্ষমতাকে ধরে রাখতে হবে, ক্ষমতাকে অপব্যবহার করা যাবে না। আমি আমার দলের বিভিন্ন ইউনিয়ন থানা পর্যায়ের যারা নেতা আছেন আমি তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাই, আপনাদের দ্বারা যেন আপনাদের ইউনিয়ন কোন একজন জনগণ যেন কষ্ট না পায়। কারো দ্বারা যদি কেউ কোথাও কষ্ট পায় থাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নেন। এই জন্য ক্ষমা নিতে হবে, সকল কিছু আল্লাহ মাফ করার ক্ষমতা রাখে। কোন মানুষের কষ্ট দিলে, কোন মানুষের সম্পদ দিলে সেটা আল্লাহ মাফ করেন না। কাজে দুনিয়ার জন্য হোক, পরকালের জন্য হোক, তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আগামী নির্বাচনে এই উস্তি ইউনিয়নের সর্বোচ্চ ভোট অর্থাৎ 90% ভোট আপনারা ধানের শীষে দিয়ে এমপি সাহেব বানাবেন, বাচ্চু সাহেবকে জয়যুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্লিজ বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের উস্তি ইউনিয়নের ঐতিহ্যবাহী বরবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত আমার ডানে বামে গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে পিতৃতুল্য মুরব্বিয়ান, অত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? দীর্ঘদিন পর আমি সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আপনাদের আমাদের ভাইদের সাথে, বাবাদের সাথে, চাচাদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর আপনাদের মতো আনন্দ সবাই দেখলাম আসার সময় নাইচা নাইচা আসতেছে। আমার বাবার সমান বয়সী, চাচার সমান বয়সী, তারাও আনন্দ ফুর্তি মানে ফুর্তিতে মাতোয়ারা। আমার আসলে আনন্দের সীমানায় কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। আমি ওই যে উপরওয়ালা সবসময় বলতাম সবকিছুর ফয়সালাকারী কে? আল্লাহ। আল্লাহ একটু জোরে বলে, সবকিছুর ফয়সালাকারী কে? আল্লাহ। আপনারা যা চেয়েছেন আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন। আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার দলের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এই গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলাবাসীর পক্ষ থেকে, যে আমাকে আপনাদের খেদমত করার জন্য, সেবা করার জন্য উনি আমাকে এখানে মহান সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, আপনাদের একজন সেবক হিসেবে কাজ করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। ভাইরা আমার, উস্তি ইউনিয়ন আমার জীবনে যত সময় আমি ব্যয় করেছি অন্য কোনো ইউনিয়নে এত সময় ব্যয় করি নাই। কথা ঠিক কি ঠিক না? তো উস্তিবাসীর কাছে কি আমার কিছু চাইতে হবে? কিছু বলতে হবে? উস্তিবাসী কি রেকর্ড করার যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ উস্তিবাসী হাতছাড়া করবে? করবেন নাকি? রেকর্ড কিন্তু
গড়তে হইলে কাজ করতে হবে। কথা কম, কাজ বেশি। বক্তৃতা কম, কাজ বেশি। আর আমার ডানে বামে অনেক নেতা আছেন, আমি নাম বলতে পারি নাই, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। নেতা কি নামে না কামে? তাদেরকে আপনারা চিনেন না? তো তাদের নাম বলতে হবে? স্বনামে পরিচিত, তাদের কর্মে পরিচিত নাকি? তো এখন আরো ভালো করে কাজ করলে আপনারা কি আরো বেশি বেশি তাদেরকে চিনবেন না? আমার একটা আবেদন আছে আপনাদের প্রতি, রেকর্ডটা কেমন রেকর্ড করবেন। আমার বড় ভাই শেখ মোহাম্মদ ইসহাক ভাই বলছেন 90% 90% হলে কিন্তু অস্থির রেকর্ড হবে না। 100%তে 100, 100তে 100। একটা ভাত খাইলে দুই একটা সিটে পড়ে, কিন্তু উস্তি থেকে একটাও যেন এদিক ওদিক না যায়। যদি আমার জীবনের 36টি বছর রাজনীতির পিছনে ব্যয় করেছি, কেউ বলতে পারবেন কারোর সাথে খারাপ আচরণ করেছি, কারো হক নষ্ট করেছি, কারো গালি দিয়েছি, কারো অসম্মান করেছি? যে যে দল লেই করুক, কারোর সাথে খারাপ ব্যবহার করেছি? তাহলে এখানে আমি ধানের শীষের মনোনীত প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী, কিন্তু দল মত ধর্ম গোত্র বর্ণ শ্রেণী পেশা কৃষক কামার কুমার মজুর রিক্সাওয়ালা অটো চালক শিক্ষক আলেম ওলামা সবাই তো আমাকে কম বেশি পছন্দ করেন, নাকি করেন না? নাকি আমি মুখ দিয়ে বলতেছেন এই জন্য? দিল থেকে করেন? দিল থেকে? তাহলে দিল থেকে অন্তর থেকে কাজ করতে হবে। সেই কাজটা কিন্তু ওই যে মুখ দিয়া কথা আমার সামনে এসে চেহারা দেখায় হবে? বাড়ি বাড়ি ঘরে ঘরে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের ঘরে কি মা বোন নাই? আছে? তো মা বোনদেরকে নিয়ে আসেন নাই কেন? আমি না করছি? তাহলে তো অর্ধেক কাজ আপনারা করছেন, বাকি অর্ধেক কিন্তু বাকি ঘরে। আমার যেসব মা বোনরা আছেন তা অর্ধেক এই পৃথিবীর, কবি বলেছেন অর্ধেক এই পৃথিবীর যা কিছু ছিল সুন্দর, অর্ধেক তার সৃষ্টি করে আছে নারী, অর্ধেক তার নর। আমাদের ভোটার অর্ধেক আমার মা বোনেরা, নারীরা। তাদেরকে বাদ দিয়ে তো হবে না। আপনারা সবাই কথা দেন, প্রতিটা আমার বাবারা ভাইরা চাচারা যারা আছেন, 12 তারিখ 7:30টায় ভোট গ্রহণ হবে। 7টার মধ্যে আমার প্রতিটি মা বোনকে আপনারা নিয়ে কেন্দ্রে যাবেন। 100% ভোট। যদি কেউ আপনার সাথে পাড়ার প্রতিবেশী গ্রামের মহল্লার অনেকের সাথে, এখানে কারো চেহারার সাথে কারো মিল আছে, তো আপনার সাথে আরেকজনের মত পার্থক্য থাকতে পারে, মতামত ভিন্ন হতে পারে, কিন্তু আমার প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে কোনো মত পার্থক্য থাকবে? হাতে ধইরা না পায়ে ধইরা তারে বাবা বাজি ভাই এটা কিভাবে একত্রিত করবেন? হাতের আঙ্গুল 5টা সমান না, একসাথে হলে শক্তি, ঐক্যেই শক্তি, ঐক্যেই মুক্তি। আমরা মুক্তির জন্য সংগ্রাম করছি। গফরগাঁওয়ের মানুষ জুলুমের শিকার হয়েছে, চাঁদাবাজির শিকার হয়েছে, সন্ত্রাসের শিকার হয়েছে, মাদক ব্যবসা ছেয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গন শিক্ষা ধ্বংস হয়ে গেছে, চিকিৎসা ব্যবস্থা নাই, রাস্তাঘাট ভাঙাচোরা, চলাফেরা করা যায় না। কথা ঠিক কি ঠিক না? এগুলি কি ঠিক করা দরকার? আমরা এই রাষ্ট্রকে মেরামত করতে চাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা ভাঙা চূড়া রাস্তা মেরামত করতে চাই, আমরা সমাজের হিংসা হানাহানি দূর করতে চাই, আমরা বিভেদ বিভাজন দূর করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, সন্ত্রাস বন্ধ করতে চাই, মাদক ব্যবসা বন্ধ করতে চাই, আমরা উন্নতির দিকে সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে চাই। আর সেটি করতে হলে আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। ভাইরা আমার, আপনারা কি চান হিংসা চলে আসুক? আমি একটি কথা আপনাদেরকে বলি। গতকালকে গফরগাঁও বাজারের অনেক ব্যবসায়ীরা আমার কাছে এসেছিলেন। গফরগাঁও বাজারে হঠাৎ করে চুরি বেড়ে গেছে, দোকানপাটে চুরি বেড়ে গেছে। আমি সাথে সাথে এসপি সাহেবকে ফোন করে বলেছি, আপনি পেট্রোলিং বাড়ান এবং যে কোনো মূল্যে একটি সংঘবদ্ধ ষড়যন্ত্রকারীরা গোষ্ঠী, তারা সমাজে অনাচার চালু রাখতে চায়। আমি ব্যর্থহীনভাবে বলতে চাই,
যদি কেউ চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে জুলুমে যুক্ত হয়, কেউ যদি চাঁদা দাবি করে, খুঁটির সাথে বেঁধে আমাকে ফোন দিবেন, খুঁটির সাথে বেঁধে ফোন দিবেন। চাঁদাবাজের কোন রাজনৈতিক পরিচয় নাই, সন্ত্রাসীর কোন রাজনৈতিক পরিচয় নাই, যারা সমাজে হিংসা ছড়াবে তাদের কোন রাজনৈতিক পরিচয় নাই। আমি ভাই গফরগাঁওকে এবং পাগলা এই দুটি থানা এবং একটি পৌরসভাকে আমি ঐক্যবদ্ধ করে হিংসার পরিবর্তে, প্রতিশোধের পরিবর্তে, প্রতিহিংসার পরিবর্তে ক্ষমার মাধ্যমে ঐক্যবদ্ধ করতে চাই। গফরগাঁও অত্যন্ত অবহেলিত, এই অবহেলিত জনপদকে আমি এগিয়ে নিতে চাই। এমন একটি গফরগাঁও, পাগলা এবং পৌরসভা করতে চাই সারা বাংলাদেশের মধ্যে সেটি হবে একটি মডেল, উন্নত, সমৃদ্ধ এবং বেকারত্ব মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত। আমি কিন্তু ভাই আপনাদের এমপি হতে চাই না, আমি আপনাদের ভাই হিসাবে থাকতে চাই, আপনাদের ভাতিজা হিসাবে থাকতে চাই, আপনাদের পরিবারের সদস্য হিসেবে থাকতে চাই। আমি অর্থ দেখেছেন না, এই দেশটি লুটপাট করে, এই দেশের সকল টাকা বিদেশে পাচার করে যারা এই দেশে প্রাসাদ বানিয়েছিল, বিদেশে প্রাসাদ বানিয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে দেখেছেন না? দেখেছেন তো? রান্না করা খাবারের টাও খাওয়ার ভাগ্য কিন্তু জুটে নাই। আমি অর্থের মায়া না বাড়িয়ে আপনাদের সাথে মহব্বত, ভালোবাসা, সম্পর্ক বাড়িয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, মানবিকতা প্রতিষ্ঠা করতে চাই, আমি ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। আমি সমাজে বিভেদের পরিবর্তে আমি এক সমাজকে একত্রিত করতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন, আমি আমৃত্যু সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আপনাদের সবাইকে নিয়ে লড়াই চালিয়ে যাব। আর আমার নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পদার্পণ করে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, অর্থাৎ ফর দ্য পিপল, অর্থাৎ এই দেশের মানুষের জন্য একটি উন্নয়ন মহাপরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নে এবং আমার নিজস্ব একটি পরিকল্পনা রয়েছে। গফরগাঁওয়ের মানুষের স্বাস্থ্য সেবা পায় না। গফরগাঁও মাত্র 50 শয্যা একটি হাসপাতাল, সেই হাসপাতালটি আমি 200 শয্যায় পরিণত করব। পাইকগাঁও একটি 100 শয্যা হাসপাতাল বা 200 শয্যা হাসপাতাল স্থাপন করব। গফরগাঁওয়ের রাস্তাঘাট পর্যায়ক্রমে সব ভাঙাচোরা রাস্তা মেরামত করব। পাগলাকে একটি উপজেলা পরিণত করে গফরগাঁওয়ের উন্নয়ন নিশ্চিত করব, পাগলার উন্নয়ন নিশ্চিত করব। এখন একটি উপজেলা থাকাতে যে বরাদ্দ আছে 2 থানা ভাগ হয়, তখন আমি যদি পাগলা একটি উপজেলা পরিণত করতে পারি, ও গফরগাঁও উপজেলার বরাদ্দ গফরগাঁওয়ে থাকবে, পাগলার বরাদ্দ পাগলাই নতুন করে আসবে। সুতরাং আপনাদের স্বপ্ন পূরণ হবে। এখন আমার শেষ অনুরোধ, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, 2 হাত তুলে কথা দেন, আপনারা কি প্রতিটি বাড়ি ঘরে যাবেন? কালকে থেকে যাবেন? আমার মা বোনদেরকে আমার সালাম পৌঁছে দিবেন, আমাদের নেতা তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন, ধানের শীষে ভোট দিতে অনুরোধ করবেন। সবার হাত উঠছে? হ্যাঁ, ঠিক আছে তো? নাকি দোকানে বাসায় বসে আড্ডা মারবেন? সবার কাছে যাবেন, গিয়ে মা বোনদেরকে আমার সালাম দিয়ে বলবেন, বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিবে মায়েদের নামে। এই ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে? প্রতি মাসে 2500 থেকে 3000 টাকা মূল্যের চাল, ডাল, চিনি, লবণ বিনামূল্যে দিবে সরকার থেকে। ঠিক আছে? 2 নম্বর কথা, আমার কৃষক ভাইরা আছেন, অর্থের অভাবে কৃষি জমিতে সেচ দিতে পারে না, বীজ দিতে পারে না, তারপর সার দিতে পারে না, আপনাদেরকে কৃষি কার্ডের মাধ্যমে কৃষি সহায়তা দিবেন। 3 নম্বর কথা, আপনারা অনেকে অর্থের অভাবে চিকিৎসা করতে পারেন না, আমরা ইনশাল্লাহ সরকারি এবং বেসরকারি উদ্যোগে আপনাদের চিকিৎসার ব্যবস্থা করব ইনশাল্লাহ। সর্বশেষ কথা শুনেন, মানুষ বাঁচে কয়দিন? আপনি মরলে আপনারও 3.5 লাখ, আমারও 3.5 লাখ। আমি দুনিয়াতে অর্থের মোহ বাড়িয়ে, সম্পদ বাড়িয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। আমি চাই আমৃত্যু আপনাদের একজন হয়ে, আপনাদের সেবক হয়ে, আপনাদের ভয়ে কাজ করতে চাই। সেই সুযোগ আমাকে দিবেন, একবার আপনারা আমাকে সুযোগ দেন। আমি
আমি গফরগাঁওটা বদলে দিতে চাই, গফরগাঁও পৌরসভা বদলে দিতে চাই, পাগলার চেহারা বদলে দিতে চাই, এবং এই আমি তিন বদল উন্নয়ন 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 আমার একমাত্র লক্ষ্য হবে। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলের সমৃদ্ধি কামনা করে আগামীতে একটি উন্নত সমৃদ্ধ গফরগাঁও এবং পাগলা বিনির্মাণের সবাই একসাথে সাথে থেকে পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন আমাদের মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত হবে, সবাই দোয়া এবং মোনাজাতে শামিল হবেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া মাহফিল পরিচালনা করবেন মৌলানা শামসুল হুদা। মৌলানা শামসুল হুদা মোনাজাত শেষে হাদিয়া আছে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়ে যাবেন। ক্যাম্পাস পরিদর্শন করবেন প্রধান অতিথি সহ 4 জন। আজান শেষ। এখানে দাঁড়াচ্ছিলাম কেউ উঠবেন না, আমরা একসাথে নামাজ পড়তে যাবো, সবাই দূরে শুনবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ প্রকৃতবে গুনাহগার বান্দা ফিরে তোমার সাহায্য হাজির। ইয়া আল্লাহ এখানে কোরআন তেলাওয়াত হয়েছে, দিনে কিছু আলোচনা হয়েছে, আল্লাহ প্রত্যেককে আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ খাস করে যে উদ্দেশ্যে আমরা এখানে হাত তুলেছি, আল্লাহ মরহুমা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আরো যারা দেশে ছিল প্রাণ দিয়েছে, আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ তাদের পক্ষ হইয়া তোমার দরবারে মাপ চাইতেছি, ইয়া আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ দেশ তারেক রহমানকে আল্লাহ তার হাতকে শক্তিশালী করে দাও। ইয়া আল্লাহ আমাদের গফরগাঁও নমিনেশন পাইছেন আল্লাহ আখতারুজ্জামান বাচ্চু ভাইয়ের হাতকে তুমি শক্তিশালী করে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তুমি দেশ জাতির কল্যাণ দান করো। ইয়া আল্লাহ বাংলাদেশের উপর তুমি রহমত বরকত নাজিল করো। ইয়া আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের দোয়াগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।